আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম। আপন ভাই বোনের সাথে প্রতারণা করে যারা ছলে বলে কৌশলে তাদের সবকিছু দখল করে নেয়, ওরা জালেম। যারা এই জালেমের প্রশংসা করে এবং তাদের পক্ষে কথা বলে, ওরাও জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জালেমদের সবাইকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইসলামের আবিধানিক অর্থ আত্মসমর্পণ। ছোটবেলায় পড়েছিলাম, ইসলাম অর্থ শান্তি। আত্মসমর্পণের মাধ্যমেই শান্তি আসে। তাই ইসলাম মানে শান্তির ধর্ম। বড় হয়ে ইসলামের ঐতিহাসিক সংজ্ঞায় জেনেছিলাম, ইসলাম হচ্ছে আরবদের ধর্ম, পারস্যের সংস্কৃতি এবং তুরস্কের তরবারি। ইসলাম আরব থেকে এসেছে। পারস্যের সংস্কৃতি অর্থ আমাদের মসজিদ এর নির্মাণ কৌশলের সৌন্দর্য পারস্যের আবিষ্কার, এবং তুরস্কের তরবারি মানে হচ্ছে তুরস্ক তার তরবারির মাধ্যমে পৃথিবীর প্রায় সর্বত্র তার অটোম্যান সাম্রাজ্য বিস্তার ঘটিয়েছিলেন। আজ পরিস্থিতি ভিন্ন। বড় বড় পীর মাশায়েখ, আল্লাহর অলিতে ফেসবুক ঠাসা বিজ্ঞাপনে মাহফিলের কথা বলা হচ্ছে। আল্লাহকে পেতে যান, চলে আসেন। বড়লোক হবেন দুনিয়াতে, শান্তি পাবেন আখিরাতে। এদের মাহফিল দেখলে মনে হয় ব্যবসা প্রতিষ্ঠান। এদের মালামাল বিক্রি করতে হয় না, তবু এরা বস্তা বস্তা টাকা নিয়ে ঘরে ফিরে। এদের মাহফিলের টার্গেট হচ্ছে যত বেশি লোক জামায়াত হবে তত বেশি টাকা ইনকাম হবে। এরা বিভিন্ন কৌশলে মাহফিলে আগত লোকদের পকেট খালি করে দিবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে মুখে ফেনা তুলে ফেলবে, মাঝে মাঝে জিকির করবে, গান ও গজলের সুরে গাইবে। মানুষ ফিদা হয়ে যাবে। মাহফিলের দিন যত বেশি হবে, টাকার বস্তার সংখ্যাও তত বাড়তে থাকবে। অনুসন্ধান করলে দেখা যাবে ভিতরে ভিতরে এমন কোনো অপকর্ম নাই যা তারা করে না। সারা দেশব্যাপী এদের দালাল নিয়োগ করা আছে। তারা মানুষকে বিভিন্ন মিথ্যা কারামতের গল্প শুনিয়ে দলে টানবে। একবার যদি তারা এই দলভুক্ত হয়, তাহলে ওদের পীর যত অপকর্মই করুক, তখন ওরা তা দেখে না, কারণ ও দলভুক্ত হয়ে গেছে। এইভাবে তারা সরল মানুষকে বিপদগামী করছে। এই জন্য এইসব ভণ্ডরা আপনজনদেরকে দূরে সরিয়ে রাখে। ওর নিজের কোনো হেদায়েত নাই, অথচ সে মানুষকে হেদায়েত দেয়। এখন আপনি এদের অনেককে দেখবেন, এরা নাকি বিশ্ব মানবতার ফেরিওয়ালা। নিজেদের ইস্তেমাকে মানবতার ইস্তেমা বলে ঘোষণা করছে, অথচ বাবার সবকিছু ছলে বলে কৌশলে নিজের দখল করে নিয়েছে এবং আপন ভাই বোনদের উপর নিজে এবং তার সন্ত্রাসী বাহিনী দ্বারা জুলুম অত্যাচার চালাচ্ছে। এরা সরকার পরিবর্তনের সাথে সাথে নিজেদের রং পাল্টায়, যাতে অপকর্ম করতে কোনো অসুবিধা না হয়। আর আমাদের দেশ তো টাকায় সবকিছু হয়।
খোঁজ নিলে দেখতে পাবেন এরা শত শত কোটি টাকার মালিক হয়েছে। দেশব্যাপী জায়গা, জমি, বাড়ি, পাজেরো, প্রাডো গাড়ির মালিক বনে গেছে। চাকরি নাই, ব্যবসা নাই, অথচ কি সুন্দর ধর্ম ব্যবসা হেদে এরা মানুষ ঠকাচ্ছে। মুখে রসুলের বাণী আর ভিতরে শয়তানের হাড়ি। কাজেই রাজনৈতিক ব্যবসায়ীদের চেয়ে ধর্ম ব্যবসায়ীরা অনেক বেশি বিপজ্জনক। রাজনৈতিক ব্যবসায়ীরা শুধু মানুষের ইহকালের ক্ষতি করে, আর ধর্ম ব্যবসায়ীরা ইহকাল এবং পরকাল উভয়ের ক্ষতি করে থাকে। বর্তমানে যে পীরের যত বেশি টাকা, যত দামি দামি গাড়ি, সে তত বড় বড় পীর। কাজেই মোমেনগণ সাবধান, যে পীর মাশায়েখ এবং আলেমগণ আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস আঁকড়ে ধরে সেই মোতাবেক জীবন পরিচালনা করছে, তাদের সাথে থাকুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ ভাগ হবে, এর মধ্য থেকে ১ ভাগ জান্নাতি। কাজেই নিজেকে সেই ১ ভাগের মধ্যে সামিল করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সহায় হন। সবাই ভালো থাকবেন। ইসলামের আলো মানুষের হৃদয়ে জ্বালো। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামের আলো মানুষের হৃদয়ে জ্বালো। বাংলাদেশ জিন্দাবাদ।